2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াটে পরিস্থিতি। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য যশোর 2 আসনের বিএনপি প্রার্থী এবং দুর্নীতি মামলায় 6 বছরের জন্য দণ্ডিত সাবিরা সুলতানা সাজা স্থগিত চেয়ে আবেদন করে। গতকাল হাইকোর্ট তার আবেদন গ্রহণ করে সাজা স্থগিত করেছেন। এর ফলে সাবিরা সুলতানা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, এই আদেশ হাইকোর্টের আগের একটি রায়ের সাথে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী। কাল এই আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার। এজাজুল হক মুকুলের প্রতিবেদন দেখুন। দুর্নীতির মামলায় 6 বছরের জন্য দণ্ডিত এবং সংসদ নির্বাচনে যশোর 2 আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সাজা স্থগিত করে বিচারপতি মোহাম্মদ রইজুদ্দিনের একক বেঞ্চ। যদিও গত মঙ্গলবার হাইকোর্টের আরেক বেঞ্চ এক রায়ে বলেছে, দুর্নীতির অভিযোগে কোনো ব্যক্তি দণ্ডিত হলে খালাস না পাওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে প্রশ্ন দেখা দিয়েছে, নির্বাচন কমিশন কোন আদেশ অনুসরণ করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, হাইকোর্টের 2টি বেঞ্চের এমন আদেশ সাংঘর্ষিক। এই অর্ডারটা যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অলরেডি সিদ্ধান্ত দিয়েছেন, হাইকোর্ট যেটা নাকচ করেছে তাদের দরখাস্ত, আবার অন্য একটা বেঞ্চ এরকম দেওয়া একটা কনফ্লিক্টিং দ্বিমুখী একটা অবস্থার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করবে জানিয়ে তিনি বলেন, বিপরীতধর্মী এই আদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে আপিল বিভাগ। সংবিধানে যে বিধান আছে, আদালতেরও এটা স্থগিত করার কোনো উপায় আছে বলে আমি মনে করি না। এদিকে মঙ্গলবার দেওয়া আদেশে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বলেছিলেন, আপিল বিভাগ দণ্ড স্থগিত কিংবা বাতিল করলে নির্বাচনে অংশ নেওয়া যাবে। তার দরখাস্ত ছিল। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।